স্ট্রাকচার বলেন বা অন্য কোনো কিছু বলেন, দেখুন সমস্ত কিছু সেম। এটা কি দেখা যাচ্ছে? আমি কি আরেকটু বড় করবো? দেখা যাচ্ছে, বোঝা যাচ্ছে না দেখুন। আচ্ছা ঠিক আছে, আমি একটু বড় করে নিচ্ছি। এখন কি বোঝা যাচ্ছে? দেখা যায়? স্যার, এখন দেখা যাচ্ছে। আচ্ছা, আমাদের যাদের স্পষ্ট দেখা যাচ্ছে না তারা হয়তো মানে তাদের নেটটা একটু প্রবলেম করতেছে। যাই হোক, দেখুন আমরা কোনো কিছু এখানে করিনি, জাস্ট কি করছি, একটা বেসিক স্ট্রাকচার লিখছি এবং এই বেসিক স্ট্রাকচারের মধ্যে আমরা হচ্ছে বডির মধ্যে হচ্ছে কি নিছি, একটা ডিপ নিছি, কিছু ডিপ নিছি। তার মধ্যে একটা ডিপ হচ্ছে প্যারেন্টস, আর বাদ বাকি তিনটা হচ্ছে চাইল্ড 1, চাইল্ড 2, চাইল্ড 3। HTML এর মধ্যে জাস্ট এটুকু কাজ করছি এবং CSS এর মধ্যে যখন আসলাম তখন কি করলাম, আমরা হচ্ছে প্যারেন্টস এর হচ্ছে উইথ হাইট ফিক্স করে দিলাম, ব্যাকগ্রাউন্ড কালারটা দিলাম, চাইল্ড 1, চাইল্ড 2, চাইল্ড 3 সেম ভাবে টোটাল কাজ করলাম। যেহেতু প্যারেন্টস একটু বড়, প্যারেন্টস এর মধ্যে সবকিছু থাকবে, এই কারণে উইথ হাইট প্যারেন্টস একটু বড় করে দিচ্ছি। আর ভিতরে চাইল্ড গুলা যেগুলো আছে যাতে প্যারেন্টস এর মধ্যে থাকতে পারে, ওই কারণে ওদের উইথ হাইট ছোট নিচ্ছি। এটা নেওয়ার ফলে আমাদের যে আউটপুট গো লাইভে গেলে অবশ্যই আমরা আমাদের আউটপুটটা দেখতে পাবো। চলুন আমরা আমাদের আউটপুটটা দেখে আসি। এটা হচ্ছে আমাদের আউটপুট। এটা হচ্ছে div 1 এর কালারটা, এটা হচ্ছে div 2 এর কালারটা, এটা হচ্ছে div 3 এর কালারটা। এটাকে স্পষ্ট করার জন্য আমরা চলুন অন্য কোনো কালার ইউজ করি যেটা আমাদেরকে স্পষ্ট ভাষায় বলবে। যেমন div 1 এ যেটা আছে প্যারেন্টস, এটার কালার হচ্ছে আমরা হেক্সাতে নিয়ে আসি এবং এটার কালার হচ্ছে আপাতত একদম পিওরলি ভাবে হলুদ দিয়ে ফেলি। ওকে, আর div 1 এর যে কালারটা এটাকেও হচ্ছে রঙিন করে ফেলি। div 2 এর যে কালারটা এটা তো সেম আছে, div 3 এর কালারটা হচ্ছে আমরা এই একটা কালার। ওকে, দেখা যাক আমাদের আউটপুটে কি শো হয়, আমরা একটু বোঝার চেষ্টা করি। দেখুন আমাদের আউটপুট অনুযায়ী এটা হচ্ছে div 1, এটা div 2, এটা div 3। আমরা চাইলে এটার মধ্যে আমরা লিখে দিতে পারি, স্পেসিফিক ভাবে বলে দিতে পারি যে তুমি div 1, তুমি div 2, div 3। সো div 1 এর মধ্যে গিয়ে আমরা লিখলাম only 1, div 2 এর মধ্যে গিয়ে আমরা লিখলাম TWO2 এবং div 3 এর মধ্যে গিয়ে আমরা লিখলাম THR33। কে যেন জয়েন হতে যাচ্ছে, আমরা তাকে জয়েন নেই। ওকে, দেখুন আমাদের হচ্ছে যে div 1, div 2, div 3 আসছে, কিন্তু আসলে ছোট ছোট করে আসছে। আমরা এটাকে বড় করে দেই তাহলে বুঝতে আরো সুবিধা হবে। তো আমরা হচ্ছে div 3 এর মধ্যে বা div 1 এর মধ্যে এটাকে বলে দেই যে তোমার ফন্ট সাইজটা A20 ফন্ট সাইজ টোটাল হচ্ছে 25 পিক্সেল করে দেই বা 30 পিক্সেল করে দেই। সবাই কি শুনতে পাই? একটু প্যাডিং দেই চারদিক থেকে, তাহলে এটা একটু ভালো দেখাবে। জাস্ট 20 পিক্সেল। আচ্ছা, আমার কথা সবাই শুনতে পাচ্ছি আমরা? জি স্যার। আমরা কি কথা শোনার পরে কথাগুলা মানে বুঝতে পারতেছি যে না কাজ ধরতে পারতেছি, অ্যাটলিস্ট যে কাজগুলো হচ্ছে এগুলো ধরতে পারতেছি। দেখুন আমাদের div 1, div 2 এবং div 3 চলে আসছে। আমরা div 1 কে দেখতে পারি, div 2 কেও দেখতে পারতেছি, div 3 কেও দেখতে পারতেছি, তাই না? এবং এটা এই হলুদ দিকটা হচ্ছে এটা প্যারেন্টস। এখন আমাদের উদ্দেশ্যটা কি? আমাদের উদ্দেশ্য হচ্ছে আমরা ডিসপ্লে ফ্লেক্স প্রপার্টি শিখব। ডিসপ্লে ফ্লেক্স প্রপার্টি, তো এটা শেখার জন্য আমাদের প্রক্রিয়াটা অব্যাহত থাকবে। দেখুন আপাতত আমরা কখনো ডিসপ্লে ফ্লেক্স শব্দটা ইউজ করিনি,
এখন আমি চাচ্ছি ডিসপ্লে ফ্লেক্স শব্দটা ইউজ করব। কোথায় ইউজ করব? অবশ্যই তার কন্টেইনার ইউজ করব। কন্টেইনার মানে মানে বলা হচ্ছে যে তার প্যারেন্টস কে ধরতে হবে। তো এই তিনটা ডিমের যেহেতু প্যারেন্টস হচ্ছে হলুদ কালারটা, তাহলে আমরা এই প্যারেন্টস কে বলে দিব, আর যেটা প্যারেন্টস আছে এই প্যারেন্টস কে বলে দিব যে আপনি হচ্ছে ডিসপ্লে ফ্লেক্স হয়ে যান। ডিআইএস ডিসপ্লে ফ্লেক্স। এটা যখনই বলে দিব তখন একটু আমরা দেখি এটা যে না এটা কি পরিবর্তন হয়েছে। দেখুন এটার পরিবর্তনটা হয়েছে, এটা রোদে চলে আসছে। আগে হচ্ছে মানে পাশাপাশি চলে আসছে, কিন্তু এটা ছিল হচ্ছে আমি রেকর্ডিং অন করি নাই। আচ্ছা রেসপন্স করি প্লিজ। স্যার আসছে। হ্যাঁ, কিন্তু এর পূর্বে কিন্তু রোতে ছিল না। ডিসপ্লে ফ্লেক্স প্রপার্টি ইউজ করার আগে পূর্বে এগুলা কলামে ছিল, তাই না? যখনই আমি ডিসপ্লে ফ্লেক্স প্রপার্টি ইউজ করলাম তখন এটা রোতে চলে আসছে। আমরা চাইলে এটাকে কি বলে দিতে পারি? ডিরেকশন চেঞ্জ করে দিতে পারি। আমরা রোতেও রাখতে পারি, ইচ্ছা করলে আমরা কলামেও রাখতে পারি। যেমন আমরা যদি ওকে বলে দেই, কি বলে দেই যে তোমার হচ্ছে ফ্লেক্স ডিরেকশন তুমি কলামে করো। দেখুন এগুলো অটো সাজেস্ট করবে, কারণ এটা ভিজুয়াল স্টোরি বোর্ড আমরা একটু ক্লাসে দেখছিলাম। তো আমি ফ্লেক্স ডিরেকশনটা কলামে বলে দিলাম। যখন কলামে বলে দিলাম তখন দেখুন ওরা সবাই কলাম অনুযায়ী চলে আসছে। আমার আউটপুটটা মানে আউটপুট যারা আছে চাইল্ড 1 চাইল্ড 2 চাইল্ড 3 সব হচ্ছে কলামে চলে আসছে। এখন আমি যদি চাই যে না আমার ডিরেকশনটা আমি দিব না, আমার ডিরেকশন আমি বলেই দিব না, তখন ওর ডিফল্ট ভাবে কোথায় থাকে? ওর ডিফল্ট ভাবে হচ্ছে রো কে বেছে নেয়। দেখুন আমি কলাম লিখি না, আমি ডিরেকশন কোনো ডিরেকশনই দেইনি, তখন ও কোথায় থাকে? ও দেখুন রোতে থাকে। তো আমরা চাইবো যে না আমরা ফ্লেক্স ডিরেকশন না দিলে আর বলেই দিই, সমস্যা নেই, আর ওটা বলেই দিই বা উল্লেখ করে দিই। আচ্ছা এটা দেওয়ার ফলে দেখুন ও হচ্ছে কি হয়েছে, রোদেই আছে। আচ্ছা আমরা এটুক পর্যন্ত কি সবাই ক্লিয়ার? জি স্যার। স্যার ওটা কলাম দিলে কলাম হবে, আর যদি কিছু না দিই তারপর রোতে থাকবে, আর রো দিলে রোতেই থাকবে। হ্যাঁ, একদম সিম্পল। এখন হচ্ছে আমরা এক কাজ করি, সেই কাজটা হচ্ছে চলুন আমরা হচ্ছে প্রধান অক্ষ বা ক্রস অক্ষ এগুলা চিনে আসি। তো এগুলা চেনার জন্য আমি আপনাদেরকে আবারও দেব সংকটে একটু নিয়ে যাই, দেব সংকেতে নিয়ে গিয়ে আপনাদের একটু ঝালাই করে নিয়ে আসি। যে গিয়েছে একবার সোনার মদিনা, তাহার মনে আর কোনো দুঃখ রইল না। FLEX CSS ফ্লেক্স বক্স। ওকে, দেখুন আবার কে জয়েন করে তাকে একটু আমরা হচ্ছে এই যে আমাদের কন্টেইনারটা লেখা, আচ্ছা এটা হচ্ছে আর হচ্ছে ক্রস অক্ষ। আবার কে জয়েন করে তাদেরকে একটু প্রধান অক্ষকে ওরা কিভাবে বর্ণনা করছে? ওরা বর্ণনা করছে হচ্ছে একটা ফ্লেক্স কন্টেইনারের প্রধান অক্ষ হচ্ছে এর আইটেম গুলো যে বরাবর থাকবে, এটা যে সব সময় হরিজন্টাল হবে তাও কিন্তু নয়, এটা যে সব সময় হরিজন্টাল হবে সব সময় তাও কিন্তু না। এটা ডিপেন্ড করবে ফ্লেক্স ডিরেকশন প্রপার্টির উপর। তাহলে প্রধান অক্ষ কিসের উপর ডিপেন্ড করবে? অবশ্যই ফ্লেক্স ডিরেকশন প্রপার্টির উপর ডিপেন্ড করবে। ডিরেকশনটা দুই ধরনের, একটা আমরা দেখলাম রো অনুযায়ী হচ্ছে ডিরেকশন, আর একটা আমরা দেখলাম হচ্ছে কলাম অনুযায়ী ডিরেকশনটা হচ্ছে। ক্রস অক্ষর ক্ষেত্রে দেখুন কি বলছে, অপর অক্ষকে ক্রস অক্ষ বলে। প্রধান অক্ষ বের করতে পারলে ক্রস অক্ষ সহজেই ধরতে পারা যায়, এটাই ওরা বলছে।
তাই না? আমরা সবাই আছি তো? জি স্যার। আচ্ছা, ওকে। আচ্ছা, তার পূর্বে ধরুন এই যে ক্রস অক্ষ এবং প্রধান অক্ষ, এটা আমরা রেখে দিলাম। আমরা একটু এটা লক্ষ্য করি। দেখুন আমরা ইচ্ছা করলে এই যে ২-৩টা আছে 1, 2, 3 এগুলাকে উল্টায় লিখতে পারবো। উল্টায় লিখতে পারবো। যেমন 1 এর জায়গায় 3 আনতে পারবো, 3 এর জায়গায় 1 কে নিতে পারবো। এটা পারবো না আমরা? জি স্যার। জি স্যার। হ্যাঁ, আমাদের যদি রো অনুযায়ী থাকে তাহলে রো রিভার্স করে দিব, আর কলামে যদি থাকে কলাম রিভার্স করে দিব। আমরা একবার করে দেখি, চলুন প্র্যাকটিক্যালি একবার করে দেখি। যেমন এখানে রো আছে ফ্লেক্স ডিরেকশনটা, আমরা যদি এটাকে রো রিভার্স করে দেই তাহলে কি আসবে? 3 আসবে 1 এর জায়গা। দেখুন 3 আসছে 1 এর জায়গা, 2 টা ওখানে আছে, 1 টা এখানে আছে, কিন্তু ও কিন্তু মানে একটু দূরে সরে আসছে, তাই না? জি স্যার। দূরে সরুক বা না সরুক, অবশ্যই সরবে। এটা নিয়ে আমরা এখন চিন্তা করার বিষয় নাই। আমাদের চিন্তা করার বিষয় হচ্ছে আমরা এটাকে উল্টাপাল্টা 69 ও করে ফেলতে পারি। সেটা হচ্ছে ফ্লেক্স ডিরেকশন যদি রো রিভার্স করে দেই তাহলে ও রিভার্স হয়ে যায়, আর যদি কলাম অনুযায়ী থাকে তখন ওকে যদি কলাম করে দেই তাহলে ও কলাম মানে কলাম রিভার্স করে দিলে কলাম রিভার্স হয়ে যায়, উল্টা হয়ে যায়। এখন আমরা হচ্ছে প্রধান অক্ষ আর হচ্ছে ক্রস অ্যাক্সিস, এই দুইটা হচ্ছে আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট একটা বিষয়। এই দুইটা শিখলে ফ্লেক্স প্রপার্টি মোটামুটি ভাবে আয়ত্ত করা সহজ। ফ্লেক্স প্রপার্টি হচ্ছে ফ্লেক্স প্রপার্টির প্যারেন্টস, এই মানে অক্ষ দুইটাকেই বলা হয়। চলুন আমরা এই দুইটা অক্ষ শিখে ফেলি। এই দুইটা অক্ষ হচ্ছে যখন আমরা ফ্লেক্স এর ডিরেকশনটা রো রাখবো, যখন আমরা ফ্লেক্স ডিরেকশনটা রো রাখবো তখন আমাদের প্রধান অক্ষ হবে রো বরাবর। তখন আমাদের প্রধান অক্ষ কি বরাবর হবে? রো বরাবর। রো বরাবর। আর তাহলে ক্রস অক্ষ এটা কোন দিক বরাবর হবে? অবশ্যই কলাম বরাবর cross অক্ষ হবে। হ্যাঁ। এখন আমি যদি ফ্লেক্সের ডিরেকশনটা যদি এখানে কলাম দিতাম তখন আমাদের প্রধান অক্ষ কোন বরাবর থাকতো? কলাম বরাবর, তাই না? জি স্যার। আচ্ছা, আর যদি ফ্লেক্স মানে তখন ক্রস অক্ষ কোন দিকে থাকতো? রো বরাবর। এই কথাগুলা, এই কথাটাও আমরা এখন বুঝি, কারণ আমরা অনেক বড় হয়ে গেছি। যদি কেউ না বুঝে থাকে তাহলে আমরা আবার তাকে বোঝানোর জন্য সহায়তা করতে পারি। কেউ কি আছে এমন এখানে যে বুঝতে পারতেছে না কথাগুলা? একটু বুঝিয়ে দেন। আচ্ছা আচ্ছা, এই কে কথা বলে? এটা মাহমুদ আপা। কিউট কণ্ঠ, অনেক সুন্দর। মাহমুদা আপা মাঝে মাঝে আমাদেরকে ক্রস অক্ষ কাকে বলে আর হচ্ছে প্রধান অক্ষ কাকে বলে। প্রধান অক্ষ বলতে মেইন অ্যাক্সিস অথবা প্রাইমারি অ্যাক্সিস, আর ক্রস অক্ষ বলতে ক্রস অ্যাক্সিস, জাস্ট এই দুইটা। এখন এটা হচ্ছে এটা আমাদের বোঝা দরকার। এটা আসলে কেন আমরা বুঝতে চাচ্ছি, দেখুন প্রধান অক্ষ আমি কি আঁকা আঁকি করবো নাকি এমনি বুঝাই দিব? প্রধান অক্ষটা হচ্ছে যখন আমাদের এটা প্রধান অক্ষ সংখ্যাটা দেখুন এভাবে আছে, একটা ফ্লেক্স কন্টেইনারের অর্থাৎ যে প্যারেন্টস এর প্রধান অক্ষ হচ্ছে এর আইটেম গুলো যে বরাবর থাকবে, এর আইটেম গুলো যে বরাবর থাকবে। দেখুন আমাদের এই আইটেম গুলো এখন কোন বরাবর আছে? রো অনুযায়ী আছে না? জি স্যার। হ্যাঁ, হ্যাঁ, এটাই বলছে যে এটা আসলে কোন বড় আইটেম গুলা যে বরাবর থাকবে ওইটাই হচ্ছে প্রধান অক্ষ। এখন এটা যে সব সময় হরিজন্টাল হবে তাও কিন্তু না, এটা ডিপেন্ড করবে ফ্লেক্স ডিরেকশন প্রপার্টির উপর। এটা কার উপর ডিপেন্ড করবে? ফ্লেক্স ডিরেকশন।
ফ্লেক্স ডিরেকশনটা যদি রোতে থাকে তাহলে আমাদের প্রধান অক্ষ রো অনুযায়ী হবে। ফ্লেক্স ডিরেকশনটা যদি রো অনুযায়ী থাকে তাহলে আমাদের প্রধান অক্ষ কোনটা? রো অনুযায়ী হবে। আর তাহলে ক্রস অক্ষ কোনটা হবে? অবশ্যই কলাম অনুযায়ী হবে। জাস্ট সিম্পল। আর ফ্লেক্স ডিরেকশনটা যদি কলাম অনুযায়ী থাকে তাহলে প্রধান অক্ষ তখন কোনটা হবে? অবশ্যই কলাম অনুযায়ী হবে। এটাই তো কথা। তখন ক্রস অক্ষ হবে রো বরাবর। এই কথাটাকে এখন বুঝতে পারতেছি। জি স্যার। এটা হচ্ছে ফ্লেক্স ডিরেকশনের উপর আপা। যেমন আমরা এখানে ফ্লেক্স ডিরেকশনটা দেখুন আমাদের কোডের মধ্যে এই যে ফ্লেক্স যে ডিরেকশন এটা রো বলে দিছি। এটা বলে দিছি কি? রো। যেহেতু এটা রো বলে দিছি তাহলে আমাদের প্রধান অক্ষটা কোন বরাবর আছে? রো বরাবর আছে। আর ক্রস অ্যাক্সিসটা কোন বরাবর আছে? কলাম বরাবর আছে। এটাই হওয়ার কথা। আমরা এটাই এতক্ষণ শিখলাম। যদি ফ্লেক্স ডিরেকশনটা কলাম করে দিতাম তখন আমাদের প্রধান অক্ষটা কলাম বরাবর থাকতো, তাহলে স্বাভাবিকভাবে ক্রস অক্ষটা রো বরাবর থাকতো। কথা কি ক্লিয়ার? জি স্যার। ওকে। এখন হচ্ছে আমরা যেহেতু প্রধান অক্ষ চিনেছি এবং ক্রস অক্ষ চিনেছি, এখন যেটা প্রধান অক্ষ সেখানে কাজ করবে হচ্ছে জাস্টিফাই কন্টেন্ট। সেখানে কাজ করবে কোন প্রপার্টি? জাস্টিফাই। হ্যাঁ, জাস্টিফাই কন্টেন্ট। আর তাহলে তার বিপরীত পক্ষ যে আছে ক্রস অক্ষ, সেই ক্রস অক্ষতে কে কাজ করবে? সেই ক্রস অক্ষতে কাজ করবে হচ্ছে অ্যালাইন আইটেমস। সেই ক্রস অক্ষতে কে কাজ করবে? অ্যালাইন আইটেমস, তাই না? আমি আবারও একটু বোঝায় দেই। দেখুন আমরা ওয়েবসাইটটা ভিজিট করি, ওয়েব সংকেতটা ভিজিট করি। এখানে বলা হচ্ছে যে এই যে জাস্টিফাই কন্টেন্ট, এই জাস্টিফাই বলতে কি বুঝি? আমরা ইতিমধ্যেই তো জাস্টিফাই কন্টেন্ট গুলা সম্পর্কে আলোচনা করেছি। আমি একটা লেখা, সেই লেখাটা আমি ডান সাইডে লিখতে চাচ্ছি কি নাকি বাম সাইডে রাখতে চাচ্ছি নাকি আমি সেন্টার পজিশনে রাখতে চাচ্ছি, এটাই হচ্ছে জাস্টিফাই কন্টেন্ট। অ্যালাইন আইটেমসও সেম, অ্যালাইন আইটেমটাও সেম। জাস্ট আমি লেখাটাকে উপরে রাখতে চাচ্ছি নাকি মিডিলে রাখতে চাচ্ছি নাকি নিচে রাখতে চাচ্ছি। দেখুন ভাষাগুলো এরকম। সেটা হচ্ছে আমি লেখাটাকে ডান সাইডে রাখতে চাচ্ছি নাকি সেন্টারে রাখতে চাচ্ছি নাকি বাম সাইডে রাখতে চাচ্ছি, এগুলাকে হচ্ছে জাস্টিফাই কন্টেন্ট প্রধান অক্ষ অনুযায়ী। আর যেহেতু প্রধান অক্ষ অনুযায়ী তাই না? এখন অ্যালাইন আইটেমসটা উপরে হবে নাকি মিডিলে হবে নাকি লাস্টে হবে, এটাই বোঝাচ্ছে। যেমন ধরুন এখন আমি প্র্যাকটিক্যালে চলে আসি। দেখুন আমি এটা হচ্ছে জাস্টিফাই স্ট্যাটাস, আমি যদি জাস্টিফাই হচ্ছে ইন না করে আমি যদি জাস্টিফাই কন্টেন্ট সেন্টার করি, কন্ট্রোল সি, দেখুন আমার আউটপুট কোনটা এখন এরকম আছে। তো আমি আমার এটা হচ্ছে এখন যেহেতু ফ্লেক্স ডিরেকশনটা রোতে আছে তাহলে আমার জাস্টিফাই কন্টেন্টটা কোথায় কাজ করবে? প্রধান অক্ষ বরাবর কাজ করবে। তাহলে প্রধান অক্ষ আমাদের রো না, তাহলে এই বরাবর হচ্ছে ও জাস্টিফাই হয়ে যাবে। তাহলে আমি যদি সেন্টার পজিশন করি তাহলে দেখুন ও আসলে কোন থেকে সেন্টার হয়। দেখুন আমি যদি এটাকে সেন্টার করে দিই, জাস্টিফাই কন্টেন্ট সেন্টার, এটা দেওয়ার ফলে দেখুন কি ঘটে গেছে। এটা দেওয়ার ফলে ও এই রো অনুযায়ী সেন্টার পজিশনিং হয়েছে। এটা কি বুঝতে পারছি? বুঝতে পারছি? জি স্যার। ওকে। এখন ক্রস অ্যাক্সিস বরাবর কোনটা কাজ করে? অর্থাৎ উপর থেকে নিচে কলাম অনুযায়ী আমাদের ক্রস অ্যাক্সিসটা আছে কোথায় বলেন তো? অবশ্যই কলাম অনুযায়ী আছে। ক্রস অ্যাক্সিসটা কলাম অনুযায়ী আছে না? প্রধান অক্ষ বরাবর কিন্তু জাস্টিফাইটা কাজ করছে।
এখন যদি আমরা অ্যালাইন আইটেমস যদি দেই, তাহলে দেখুন অ্যালাইন আইটেম কাজ করবে কোন অক্ষ বরাবর? ক্রস অ্যাক্সিস বরাবর। ক্রস অ্যাক্সিসটা আমাদের রো অনুযায়ী আছে নাকি কলাম অনুযায়ী আছে? অবশ্যই কলাম অনুযায়ী ক্রস অ্যাক্সিসটা আছে, কারণ এটা তো আমাদের রো অনুযায়ী, ফ্লেক্স ডিরেকশনটা রো অনুযায়ী ছিল, তাহলে প্রধান অক্ষটা রো অনুযায়ী হয়েছে। এখন আমরা অবশ্যই ক্রস অ্যাক্সিসটা আমাদের এই কলাম অনুযায়ী হবে। তখন আমরা যদি অ্যালাইন আইটেমস দেই, তাহলে উপর থেকে নিচের যে মিডিল পজিশন ও এখানেও আনতে পারবো অথবা লাস্টেও নিতে পারবো। তো এটা যদি আমরা করতে চাই, তাহলে আমরা জাস্ট এখানে বলে দিব যে জাস্টিফাই না, অ্যালাইন হবে। অ্যালাইন আইটেমস এটাকে বলে দেব হচ্ছে সেন্টার। এটাকে যখন বলে দিব, তখন দেখুন আমাদের আউটপুটটা কি হয়। অবশ্যই মিডিল পজিশনে চলে আসছে, সেন্টার করছে, দেখুন উপর থেকে নিচে এইখানকার আবার মিডিল পজিশনে আসছে, অর্থাৎ ক্রস অ্যাক্সিসের মিডিল পজিশনে অ্যালাইন আইটেমটা কাজ করছে। আমরা এই ভাষাটুকু কি বুঝতে পারছি? এই যে ফ্লেক্স ডিরেকশন আমার রো দেওয়া আছে, ফ্লেক্স ডিরেকশন রো দেওয়া আছে বলতে বোঝাচ্ছে আমার প্রধান অক্ষটা রো অনুযায়ী আছে আর ক্রস অক্ষটা কলাম অনুযায়ী আছে। এখন প্রধান অক্ষ এবং ক্রস অক্ষ সবসময় যে একই দিকে থাকবে এটার কোনো মানে হয় না। প্রধান অক্ষটা নির্ভর করতেছে হচ্ছে ফ্লেক্স ডিরেকশন প্রপার্টির উপর। যদি ফ্লেক্স ডিরেকশন প্রপার্টি রো দেওয়া থাকে, তাহলে প্রধান অ্যাক্সিসটা আছে হচ্ছে রো যে সোজা ওই সোজা রো অনুযায়ী। আর তাহলে যেহেতু আমরা প্রধান অক্ষ নির্বাচন করতে পারছি, তাহলে ক্রস অ্যাক্সিস অবশ্যই নির্বাচন করতে পারবো। অবশ্যই তার বিপরীত দিকে আছে, অর্থাৎ কলাম অনুযায়ী ক্রস অ্যাক্সিসটা আছে। এখন যদি আমি ফ্লেক্স ডিরেকশনটা কলাম করে ফেলি, তখন কি প্রধান অক্ষ রো অনুযায়ী হবে নাকি কলাম অনুযায়ী হবে? অবশ্যই কলাম অনুযায়ী হবে প্রধান অক্ষ। তাহলে প্রধান অক্ষটা চেঞ্জ হয়ে গেল না? একবার প্রধান অক্ষ রো অনুযায়ী বসতেছে আর একবার প্রধান অক্ষটা কলাম অনুযায়ী বসতেছে। কেন বসতেছে? কারণ ডিরেকশন চেঞ্জের কারণে। ফ্লেক্স ডিরেকশনটা যখন রো দেওয়া থাকে তখন তার প্রধান অক্ষ থাকে রো অনুযায়ী, আর ফ্লেক্স ডিরেকশনটা যখন কলাম দেওয়া থাকে তখন তার ডিরেকশনটা থাকে কলাম অনুযায়ী, মানে প্রধান অক্ষটা থাকে কলাম অনুযায়ী। প্রধান অক্ষ নির্বাচন করতে পারলে আমরা তো ক্রস অক্ষ অটো নির্বাচিত হয়ে যায়, তাই না? হ্যাঁ স্যার, বুঝতে পারছি। তাহলে সেন্টার, দেখুন আমি ফ্লেক্স ডিরেকশনটা রো দিছি, এর উপরে যে ভাষাটা এই যে রো, এই রো দিছি, তার মানে আমাদের প্রধান অক্ষটা রো বরাবর আছে। প্রধান অক্ষটা রো বরাবর আছে, বরাবর যখন থাকে তাহলে আমার প্রধান অক্ষটা রো বরাবর আছে। এই কারণে জাস্টিফাই কন্টেন্ট এটা রো অনুযায়ী কাজ করতেছে, মানে রো অনুযায়ী ও সরতেছে, ডান থেকে বামে সরতেছে। আর অ্যালাইন আইটেমসটা কোথায় কাজ করতেছে? অ্যালাইন আইটেমসটা যখন আমরা ইউজ করলাম তখন দেখলাম উপর থেকে নিচে নামতেছে। দেখুন আমাদের এই যে জিনিসটা, এটা কিন্তু আউটপুটটা যেটা আছে, এটা একটু এই জিনিসটা এই মিডিলে আসছে কখন? উপর থেকে নিচে না নামলে কি এইখানে আসতো এই তিনটা সন্তান? না স্যার। হ্যাঁ, দেখুন উপর থেকে যদি নিচে না নামতো অবশ্যই এই তিনটা সন্তান আসতো না। তাহলে উপর থেকে যেটা নিচের দিকে নামতেছে এটাকে আমরা কলাম বলতেছি। কলামটা কাজ করছে কিসে? এটা আমাদের ক্রস অ্যাক্সিস না? যেহেতু আমরা ডিসপ্লে মানে বলেই দিছি ফ্লেক্স ডিরেকশনটা রো অনুযায়ী, তাহলে যেহেতু উপর থেকে নিচের দিকে আসছে তাহলে ক্রস অ্যাক্সিসে কাজ করছে। এই কাজটা করছে কে? এই কাজটা করছে হচ্ছে অ্যালাইন আইটেমস। অ্যালাইন আইটেমস ক্রস অ্যাক্সিসে কাজ করছে, ঠিক আছে? অ্যালাইন আইটেম সব সময় ক্রস অ্যাক্সিসে কাজ করে।
আবার আরেকটা জিনিস খেয়াল করি, দেখুন এইখানে একটু ফাঁকা আছে, এখানে একটু ফাঁকা আছে। এই ফাঁকাটা এই রো অনুযায়ী ফাঁকা হয়েছে কিভাবে? এটা হচ্ছে জাস্টিফাই কন্টেন্ট সেন্টার করছি, এই কারণে ও বাম থেকেও সরছে, ডান থেকেও মিডিল পজিশনে আছে। জাস্টিফাই কন্টেন্টটা কাজ করতেছে ওর হচ্ছে প্রধান অক্ষ বরাবর। প্রধান অক্ষ কোনটা? এখানে রো, এই কারণে রো অনুযায়ী মিডিলে আনছে এটা। এই কথাটা কি আমরা কেউ ক্লিয়ার না? আচ্ছা, আমি একটু দেখাই আপনাদেরকে। এই যে ইন্সপেক্ট পজিশন করে আমি একটু পজিশনিংটা দেখাই আপনাদের। দেখুন এখানে প্যারেন্টকে ধরি, এই প্যারেন্টকে ধরার পরে আমি এই অ্যালাইন আইটেমসটা নাই করে দিলাম। দেখুন এটা কিন্তু এখন একদম উপরে আছে। কে জয়েন করতে চায় আবার? জয়েন করায় নেই। আমার হচ্ছে জাস্টিফাই কন্টেন্টটাও নাই, জাস্টিফাই অ্যালাইনটাও নাই। আমার চাইল্ড গুলো একদম সর্বপ্রথমে আছে। তাই তো আছে, তাই না? একটু বোঝার চেষ্টা করুন আপা, এটা জটিল কোনো সমীকরণ না, এটা একদম ইজি ওয়ে। কেন যে বুঝতেছেন না আমি বুঝতেছি না। দেখুন আমি যখন ডিসপ্লে ফ্লেক্স করলাম এবং ফ্লেক্স এর ডিরেকশনটা রো বলে দিলাম, এই রোটা বলে দেওয়ার অর্থ হচ্ছে ও ফ্লেক্স ডিরেকশনটা রোতে আছে। যেহেতু ডিরেকশন রো বলে দিছি, তাহলে ওর প্রধান অক্ষ হচ্ছে রো বরাবর। রো বরাবর না, একটা রো বরাবর। এই যে এটা হচ্ছে আমাদের রো। আর নিচের দিকে যদি যাই তাহলে যেভাবে, তাহলে এটা হচ্ছে আমাদের কলাম ছিল, আমরা কলাম বাদ দিয়ে দিচ্ছি, আমরা ফ্লেক্স ডিরেকশনটা রো দিছি। দেখুন এই রো দেওয়ার কারণে আমরা অবশ্যই এটা হচ্ছে আমাদের প্রধান অক্ষটা রো বরাবরই আছে। এই ফ্লেক্স ডিরেকশনের সাথে মানে আমাদের প্রধান অক্ষের কানেকশন আছে। ফ্লেক্স ডিরেকশন রো দিছি, এই কারণে আমার প্রধান অক্ষই হচ্ছে রো বরাবর। তো এই রো বরাবর কাজ করবে হচ্ছে জাস্টিফাই। জাস্টিফাই আমরা যখন এই যে জাস্টিফাই দিব, তখন হচ্ছে ও রো অনুযায়ী মিডিল পজিশনে আসছে। দেখুন রো অনুযায়ী আসছে, তাই না? জি স্যার। হ্যাঁ, আর যদি আমরা এটা না দেই, আমরা যদি অ্যালাইন আইটেম ইউজ করি, তখন ও ক্রস অক্ষ বরাবর দেখুন মিডিল পজিশনে আসছে। ক্রস অক্ষ বরাবর দেখুন উপর থেকে নিচেও মিডিল পজিশনে আসছে। আমরা ক্রস অক্ষ তো চিনি এবং প্রধান অক্ষ তো চিনি, তাহলে একটু কেন বুঝতেছি না যে অ্যালাইন আইটেমসটা কাজ করতেছে হচ্ছে উপর থেকে নিচে, আর জাস্টিফাইটা কাজ করতেছে রো অনুযায়ী। উপর থেকে নিচে হচ্ছে কলাম, আর এই যে যেটা রো অনুযায়ী হচ্ছে এটা হচ্ছে ডান থেকে বামে সরতেছে। এটা কি আমরা বুঝতে পারতেছি না? আচ্ছা, আজকে এ পর্যন্তই থাক। দেখুন আমি যদি আরেকটু বলি, আমি যদি ফ্লেক্স ডিরেকশনটা, দেখুন আমি যদি ফ্লেক্স ডিরেকশনটা রো না দিয়ে আমি এখানে যদি কলাম ফ্লেক্স ডিরেকশন কলাম দিয়েছি, তখন আমাদের প্রধান অক্ষ কোনটা? প্রধান অক্ষ হচ্ছে কলাম না, কলাম বরাবর না? জি স্যার। তখন আমাদের জাস্টিফাই যে ডিরেকশনটা, এই যে জাস্টিফাই যেটা, এটা কোথায় কাজ করতো বলেন তো? প্রধান অক্ষ বরাবর কাজ করতো, অর্থাৎ উপর থেকে নিচে কাজ করতো। যখন দেখুন আমি জাস্টিফাই কন্টেন্ট সেন্টারে ক্লিক করলাম, দেখুন এই যে উপর থেকে একটু সরছে, আবার নিচ থেকেও দেখুন ওইটুকু গ্যাপ আছে। এখন কিন্তু জাস্টিফাই কন্টেন্টটা আগের মতো কাজ করতেছে না, এটা প্রধান অক্ষ বরাবর কাজ করতেছে, প্রধান অক্ষকে মিডিলে আনতেছে। কিন্তু আমি যখন এই জাস্টিফাই কন্টেন্টটা দিব না, আমি যখন অ্যালাইন আইটেম দিব, যেহেতু আমার ফ্লেক্স ডিরেকশনটা কলাম অনুযায়ী, তাহলে আমি যখন অ্যালাইন আইটেম দিব, আমার ক্রস অ্যাক্সিস কোনটা তাহলে এখন? অবশ্যই রো। অবশ্যই এই অ্যালাইন আইটেমটা রো অনুযায়ী কাজ করবে। দেখুন এই যে রো অনুযায়ী অ্যালাইন আইটেম সেন্টার দিছি, ও রো অনুযায়ী মিডিলে আসছে। এটা একটা রো এর মিডিল। এই কথাগুলোকে আমরা মানে খুব বেশি কঠিন মনে হচ্ছে। আচ্ছা, যেহেতু অনলাইন, সো আমাদের এটা মনে হতে পারে। আবার হচ্ছে হ্যাঁ, আমাদের প্রপার্টি আরো অনেক আছে, আমরা